আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা বলতেছিলাম হার্নিয়ার সমস্যা নিয়ে, হোমিওপ্যাথিক হার্নিয়া চিকিৎসা নিয়ে। তা হার্নিয়া কি, কেন, এর প্রতিকার, জটিলতা নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে আমরা বলবো হার্নিয়ার সিস্টেম হিসাবে কি কি ওষুধ আসতে পারে। তো আমরা সবসময় বলি আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলা বিষয় বিবেচনা করে ওষুধ হয়। তো অনেকগুলা বিষয় বিবেচনার পরেও আমরা কিছু ব্যাপার বলি, কিছু লক্ষণ দিয়ে বলার চেষ্টা করি নতুন ডাক্তারদের সুবিধার্থে, এবং নতুন যারা হোমিওপ্যাথি ওষুধ খায় নাই আগে তাদের সুবিধার্থে, যেন তারা চিকিৎসা নিতে পারে, যেন ডাক্তারের কাছে আসে বলতে পারে যে তার সমস্যাটা আসলে কি হচ্ছে। তো এই পর্যায়ে আমরা বলবো চিকিৎসা। তো এখানে ঔষধগুলা যদিও আমরা বলতেছি, অবশ্যই কেউ এখান থেকে মিস ইউজ করবেন না, নিজে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন। তো কেউ যদি চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে, আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, এই হার্নিয়া যখন কারো যদি হার্নিয়া হয়, এই হার্নিয়াটা যদি তার রাতে বৃদ্ধি হয়, হার্নিয়ার ব্যথা বেদনা বা যে কোনো ব্যাপারটা যদি রাতে বৃদ্ধি হয়, এবং এই হার্নিয়ার কারণে বা তার সবকিছু মিলিয়ে এসে তার যদি একটা আত্মহত্যার প্রবণতা থাকে, তার যদি মনে হয় যে এই জীবন আর রেখে লাভ নাই, এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য অরাম মেড মেডিসিনটার কথা চিন্তা করি। রাতে বৃদ্ধি এবং আত্মহত্যার ইচ্ছে থাকলে অরাম মেড। এরপর হঠাৎ বেদনা, হঠাৎ ব্যথা পেয়ে, হঠাৎ আঘাত পেয়ে যদি হার্নিয়া শুরু হয় এবং পিত্ত, বমি, অস্থিরতা, ব্যাকুলতা এবং শরীর শীত ঠান্ডা ঘাম দেওয়া শুরু করে, তখন এই হঠাৎ আক্রমণের এই পিত্ত, বমি বা অস্থিরতা, ব্যাকুলতার জন্য আমরা অ্যাকোনাইট নেপালিয়াস মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যদি আমরা দেখি হার্নিয়ার মধ্যে অম্ল সবুজ বর্ণের পদার্থ বমি হয়, অম্ল এবং সবুজ বর্ণের পদার্থ বমি হইলে হার্নিয়াতে আমরা অ্যাসিড সালফ মেডিসিনটার কথা চিন্তা করি, অ্যাসিড সালফ। এরপরে কমন ভাবে আঘাতের কারণে যদি কারোর হার্নিয়া হয়, আঘাতের কারণে হার্নিয়া হলে আমরা আর্নিকাকে প্রথম বিবেচনায় রাখতে হবে। আর্নিকা আঘাতের ওষুধ হিসাবে আর্নিকাকে আমরা প্রথম বিবেচনায় রাখতে হবে। এরপরে আমরা বলবো বেলেডোনা। যদি কারণ হার্নিয়ার স্থানে দপদপানি ব্যথা এবং ব্যথার অংশটা, ব্যথার জায়গাটা চকচকে লাল হয়, নাভি বের হয়ে আসে, বা বের হওয়ার পরে এটা ফিরে যেতে চায় না, বা ভিতরে আর প্রবেশ করে না, অথবা পেটের মধ্যে খিচে ধরা একটা ব্যথা থাকে, এই খিচে ধরা ব্যথা হার্নিয়ার যে অংশটা, যে তন্ত্রটা বের হয়ে আসছে, এটা যদি আর পিছনে ব্যাক না করে, তারপর ব্যথার অংশটা খুব লাল, টকটকে লাল থাকে, এই ব্যাপারগুলা দেখলে আমরা এখানে বেলেডোনার কথা চিন্তা করব। বেলেডোনার ব্যথা দপদপানি ব্যথা থাকবে। এরপর আমরা দেখি ককুলাস ইন্ডিকা। ককুলাস ইন্ডিকা হার্নিয়াতে সাধারণত প্রথম হিসেবে ব্যবহার করা হয় না, অনেক সময় নাক্স ভূমিকা ব্যবহার হয় অবস্থা ভেদে। যেমন অনেক সময় দেখা যায় যে ডান পাশের বা যাদের দুর্বলতা, ক্লান্ততা, মাথা ঘুরানি, এগুলার সাথে যখন আমরা দেখি যে নাক্স ভূমিকার লক্ষণটা আসে, তখন আমরা নাক্স ভূমিকা দিয়ে থাকি। যদি নাক্স ভূমিকা তার ক্রিয়া সম্পূর্ণ না করতে পারে, তখন আমরা ককুলাস ইন্ডিকাকে প্রয়োগ করলে সম্পূর্ণ ক্রিয়া হয় এবং এটা আরোগ্য হইতে পারে। এরপর আমরা যেটা দেখি ক্যালক্রিয়া ফ্লোর। ক্যালক্রিয়া ফ্লোর হার্নিয়ার খুব ভালো এবং খুব কমন একটা ঔষধ। অনেকে মুখাস্ত মেডিসিন হিসাবে ক্যালক্রিয়া ফ্লোর ইউজ করে এবং অনেকভাবে উন্নত, এটার মধ্যে আরোগ্যও দেখা যায়। তবে যদিও লক্ষণের বাইরে ক্যালক্রিয়া ফ্লোর দিয়ে খুব একটা ভালো হয় না। এখানে আমরা যে ব্যাপারটা দেখি, ক্যালক্রিয়া ফ্লোরের হার্নিয়াটা হবে শক্ত, পাথরের মতো শক্ত থাকবে, এবং এটাকে পাথরের মতো শক্ত হার্নিয়ার মধ্যে আমরা চোখ বন্ধ করে ক্যালক্রিয়া ফ্লোর ব্যবহার করতে পারি। এরপরে আমরা হার্নিয়ার মধ্যে যেই ব্যাপারটা দেখি সেটা হচ্ছে ফেরামফসটাও হার্নিয়ার জন্য খুব একটা ভালো ঔষধ। ফেরামফসের মধ্যে দেখা যায় যে হার্নিয়া
প্রথম অবস্থায় লাল থাকে এবং গরম থাকে, চিরিক মারা ব্যথা থাকে। ফেরাম চিরিক মারা ব্যথা, তারপর লাল এবং গরম থাকাটা প্যারাম্পাসের একটা লক্ষণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখি যদি কারোর হার্নিয়াটা বিকেল বেলায় বৃদ্ধি পায় বা বিকেল বেলায় তার কষ্ট বেশি হয়, এদের পেটের মধ্যে বুটবার ডাক ডাক শব্দ থাকে, বায়ুর ব্যাপার থাকে, তো এই বিকেল বেলা ডান দিকের হার্নিয়ার জন্য আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করি। লাইকোপোডিয়ামে কমন যে ব্যাপারটা থাকে, ডান কুস্কিতে হার্নিয়া হয়। ডান কুস্কিতে হার্নিয়া হলে অনেকে মুখস্থভাবে লাইকোপোডিয়াম ইউজ করতে চায়, যদিও এটা নিয়ম না, অন্যান্য লক্ষণও দেখতে হবে। এরপর শিশুরা কাঁদলে তাদের নাভি ফুলে যায়, নাভির পাশে যে হার্নিয়াটা হয়, আবার কান্না বন্ধ করলে এটা আবার মিলে যায়। এই ব্যাপারটা হলেও আমরা এখানে লাইকোপোডিয়ামের কথা চিন্তা করি। এরপরে যখন এই হার্নিয়াতে কুস্কিতে ব্যথা হয়, হার্নিয়াতে কুস্কিতে ব্যথা হলেও আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করি। এরপরে আমরা যে ব্যাপারটা বলবো, সবচেয়ে মারাত্মক ওষুধ ল্যাকেসিস। অন্ত্রের ক্ষত বা পচার উপক্রম হইলে, উদরের মধ্যে পেটের মধ্যে যদি পচার উপক্রম হয় বা কাটার মতো ব্যথা হয়, বেদনা হয়, জ্বালা এবং স্পর্শকাতরতা থাকে, তখন আমরা এখানে ল্যাকেসিসের কথা চিন্তা করব। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে, আমরা মেডিসিন নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও করব। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায়। সালামু আলাইকুম রহমতুল্লাহ।